হতো যে আইপিএফটি দলের প্রার্থী দিয়েছে বিজেপিরা, আপনারা বুঝবেন না। এই আইপিএফটি প্রার্থীরা যদি বলতে আপনারা এই আইপিএফটির সিম্বল যে তাৎকল সিম্বল সেটা দিয়ে আপনারাকে দূরাবে। অনেক রকম অনেক কথা বলে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য বহু চেষ্টা করছে। মাত্র 10 দিন সময় নিয়ে আমরা জুলাই বিধানসভা কেন্দ্রের অবস্থাকে আমরা পরিবর্তন করেছি। মাত্র 10 দিন সময় নিয়ে তারা বুঝেছে, তারা যে একটা সুযোগ নিয়েছে যে সেখান থেকে এটা বিজেপি বড় অংশে একটা সংগঠন আছে, তার মধ্যেও একটা ছোট্ট শরীর দলকে সেখান থেকে প্রার্থী দিয়েছে। এবারও কমিউনিস্টরা তারা ভেবেছিল যে আমরা যে কোনো ভাবে হোক জুলাই থেকে আমরা বিজয় করবো, একটা বড় স্বপ্ন দেখেছিল। কিন্তু আমরা শপথ নেওয়ার পরে এই 10 দিন মাথায় আমরা যখন জুলাই মাঠে প্রবেশ করি তখন আমরা একটা জনগণের জন্য আমরা কথা বলি এবং এলাকার জন্য কথা বলি এবং এলাকার শান্তি সম্প্রীতির জন্য যখন কথা বলি, কমিউনিস্টের পরিবার থেকে লোকরা পর্যন্ত আমাদের মিছিলে সামিল হয়ে এবং কমিউনিস্টের যারা নেতারা যারা এই নির্বাচনে যারা প্রচার করেছে তাদেরকে ভালো শিক্ষা দিয়েছে। এবং আজকে গর্বের সাথে বলতে পারি জুলাই আমরা যখন দায়িত্ব পাওয়ার পরে জুলাই বিধানসভার বিধায়ক হওয়ার পরে আজকে দিনে এক ইঞ্চিও আমরা জুলাই কাউকে কোনো কারণে রাজনৈতিক সন্ত্রাস হোক চিন্তা রাজনীতি হোক আমরা কাউকে সুযোগ দিইনি এবং মানুষ প্রশংসা করছে, শান্তি পরিবেশে বসবাস করছে এবং যেগুলো নাগরিক নিজের মূল্যে অধিকার মূল্যে প্রত্যেকটা নাগরিক জুলাই বাসীরা আজকে দিয়ে যাচ্ছে, সেটাকে তারা আবার এই বক্সনগর বিধানসভা কেন্দ্রের মধ্যেও তারা সুযোগ চাইবে। আপনার কাজে আপনারা সতর্ক থাকুন। আপনারা এই যে আসন্ন যে আমাদের উপনির্বাচন হবে আপনারা ধৈর্য ধরুন এবং আমাদের ব্যক্তিগতভাবে আমি সেটাই বলতে চাই যে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের আমাদের যে মাইনরিটি ডিপার্টমেন্ট এবং মুসলিম সম্প্রদায়ের জন্য এবং রাজ্যের সমস্ত অংশে মুসলিম সম্প্রদায়কে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়, তার সাথে আমি অনুরোধ করতে চাই আপনাদের কাছে, যেহেতু আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের জন্য দপ্তর আছে রাজ্য সরকারের কাছে এবং আমাদের যারা মুসলিম ভাইরা আপনাদের জন্য আমাদের একটা নির্দিষ্ট দপ্তর আছে, আপনাদের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট আছে। এই ইন্ডিপেন্ডেন্ট দপ্তরের মাধ্যমে ডিপার্টমেন্টের মাধ্যমে এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের এই দপ্তরের মাধ্যমে আমাদের আগামী দিনে কাজ করার মতো আমাদের অধিকার আছে। সেই জায়গাতে আপনারাও এলাকার সুন্দর পরিবেশ এবং শিক্ষার পরিবেশ এবং উন্নয়ন পরিবেশ সেটাকে আমরা আগামী দিনে আপগ্রেডেশন করার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের সেই সুবর্ণ সুযোগটাকে আমরা কাজে লাগাতে হবে। আমি আশা রাখছি এবং সেটাই বলতে পারি এই যে আমাদের সুবর্ণ সুযোগ আজকে দিনে এই বক্সনগর বিধানসভা আমাদের মুসলিম ভাইদের জন্য এবং যারা অন্যান্য সম্প্রদায় আছে আমাদের জন্য এই সুবর্ণ সুযোগ। আপনারা যারা আজকে এই লাভার্থী সম্মেলনে এসেছেন আমাদের হাতে এই যে সুবর্ণ সুযোগটা যদি আমরা হারিয়ে যাই তাহলে আগামী দিনে আরো আমরা কষ্টের সাথে এলাকার একটা হিংসা রাজনীতির সাথে এবং এলাকার একটা দুর্ভাগ্যের সাথে আমরা ভুগতে হবে। এই যে আমাদের সুবর্ণ সুযোগটা আমরা সবাই কাজে লাগাবো এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য আমি বলছি দেখো আমাদের এই যে সুবর্ণ সুযোগ ডাবল ইঞ্জিন সরকার সবাই আজকে দিনে দাঁড়িয়ে নিজের মূল্যের অধিকার কথা বলার অধিকার আছে এবং সুযোগ আছে। আপনারা এই যে সুবর্ণ সুযোগটা আপনারা কাজে লাগান, সেটাই আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনারা সকলের কাছে আমার অনুরোধ থাকবো। এই যে মুসলিম সম্প্রদায়ের জন্য আমাদের শিক্ষার ব্যবস্থা এবং আমাদের এই মুসলিম সম্প্রদায়ের জন্য ধর্মের ব্যবস্থা আমাদের বর্তমান সরকার সকল অংশের শ্রেণীকে এবং সকল অংশের জাতিকে সকল অংশে ভাষাকে সকল অংশের ধর্মকে একসাথে সম্মান জানিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমরা বিগত দিনে আমরা সেরকম ভাবে আমরা দেখিনি, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র শুনছে না, কেন্দ্র আমাদের রাজ্যের মানুষের জন্য চিন্তা করছে না, সেরকম অপপ্রচার করে রাজনীতি করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে আমরা সুযোগ সুবিধা দিয়েছি, বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে আমরা সুযোগ সুবিধা দিয়েছি। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের এই এলাকার জন্য একটা সুবর্ণ সুযোগ
অভিভাবক নিজেরা নিজে অভিভাবক তৈরি করার জন্য নিজের হাতে সুযোগ, নিজের হাতে সময় এবং নিজের হাতে এই যে একটা মূল্যবান সময়, সেটাকে আমি অবশ্যই আপনারা সবাই আজকে দিনে দাঁড়িয়ে সচেতন হয়ে আপনারা এই যে এলাকা সুন্দর পরিবেশ তৈরি করবে এবং এলাকা প্রতিনিধি পাঠাবে বিধানসভা, পবিত্র বিধানসভায় গিয়ে আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কাজগুলি ধরে সমর্থন জানিয়ে এবং এলাকা উন্নয়নের দাবিগুলি রেখে কাজ করবে। এবং এই যে ট্রিপল ইঞ্জিনের সুযোগ আপনারা এলাকা আসতে চলেছে, আমরা আশা রাখবো কেউ যাতে বিভ্রান্ত না হয়, কেউ যাতে ভুল পথে না যায়, সেটাই আমার কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। আমরা আবার আসবো। আমার ব্যক্তিগতভাবে আমি সেটাই বলবো, আসলে